একটা দুঃখময় ভিডিও দেখলে আপনারও শরীরের রুম খাড়া হয়ে যাব। কোটি কোটি ইটা হরুতার মা বাপ কেউ এই পৃথিবীর জীবিত নাই। ইটা হরুতার মা কয়দিন আগে মারা গেছেন আর বাপরে গাছর লগে বান্ধিয়া মানুষে বাইরে মারি ফেলাই দিছেন। ই পরিবারের রুজির লাক্ষতি ফুয়ারে আড়াইয়া বাপে খালি আওয়া করে খান্দিত্রা। আল্লাহর হুকুম এটা করার কিছু নাই। আর কোন সময় হায়াত পড়াইব কিরকম কার মত হইব এটা আল্লাহর হুকুম। হয়েছে যে বউ আর হয়ে গেছে তো আমি এসপির লগে আজকেও গিয়ে যোগাযোগ করব। খোলা অ্যাকশন হইব, এরা শাস্তি পাইব। আপনারা দেখবা ভবিষ্যতে এরকম ঘটনা আর তারা শ্বাস করতে পারছেন। মণিপুর বাগানের বাসিন্দা ফলালউদ্দিন আনসারির পরিবারের পাশে দাঁড়াইছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বিধায়কে ক্যাশ 20,000 টাকা দিয়া আরও বিভিন্ন ধরনের সাহায্য করার আশ্বাস দিয়া সবসময় এই অসহায় পরিবারের পাশে থাকবা বলি আশ্বাস দিছেন। নিজস্ব তহবিল থেকে 20,000 টাকা সাহায্য করেছি। ওদের পরিবারের যে সময় যে অসুবিধা হয় আমি দেখব, খোঁজ নিব, আর্থিক সাহায্য করব। সরকার থেকেও কিছু আসলে আমি এই পরিবারে দিব। বিধায়কের সামনে উবাইয়া ফলালউদ্দিন আনসারির ভুয়ায় অভিযোগ করিয়া কইছেন খারিছড়ার আইসিও তান বাপরে মারছেন। মায়ের কম কাইটা আটি কারণে আটিতে পাইতো না, বইয়া বইয়া নামিত না আইসি গাইয়া করে তুমি লাত মারি দিছে, এগুলো বিচারও দেয়নি। ই কথা এখানে শুনিয়া আইসির বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক সুজাম। আমি এসপি মহোদয়, এডিশনাল এসপি, ওসি, ডিএসপি সবাইকে বলছি যে কারিছড়ার আইসি বিপ্লবনাথ যে ব্যবহার করেছেন সেটার জন্য উচিত বিচার হয়। পুলিশের বিরুদ্ধে গরম হইয়া উঠেছেন বিধায়ক। পুলিশেরও এই সব কাণ্ড কিন্তু আর সহ্য হচ্ছে না। 2 দিন পূর্বেই আবদুল্লাপুর পেট্রোল পোস্টে সেরকম হয়েছে, আজকে কারিছড়া পেট্রোল পোস্টে সেরকম হয়েছে। এই 2টি পেট্রোল পোস্টের ইনচার্জ দিগকে 24 ঘন্টার ভিতরে ক্লোজ করতে হবে। আসামি অকলরে ধরবার লাগি জোরদার দাবি জানাইছেন বিধায়কে। আমি এসপি মহোদয়কে অনুরোধ রাখছি যে যদি কারিছড়ার আইসির পক্ষে সম্ভব না হয় আপনি জেলা থেকে স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার দিয়ে, ফোর্স দিয়ে বাকি আসামিগুলি যে কোনো জায়গায় থাকুক ওকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হোক। ফলালউদ্দিনের বাপ একজন খুব আমলি আর তবলিকি মানুষ। তান ভুয়া মারা যাওয়ায় দুঃখে বুক ফাটিয়ে যার। পরিবার কিলা চলবো বা কিলা খিতা আপনারা জানুন আমি কিলা আমি তো কাম কাজও করি না, কিচ্ছু না, আমিও খালি মসজিদ আর ঘরে থাকি। বিধায়ক সুজামে অসহায় এই পরিবারের পাশে দাঁড়াইয়া খারিছড়ার আইসিরে দাঁড়ো বইয়া আসামি অকলরে জলদি করে গ্রেফতার করার দাবি জানাইছেন। বাদে সাংবাদিক অকলর মুখামুখি হইয়া বিধায়কে বিস্তারিত তথ্য তুলিয়া ধরছেন। আজকে আমি এই মণিপুর গার্ডেনে উপস্থিত হয়েছি, যেখানে গত পরশুদিন রাত্রে ফলালউদ্দিন আনসারি নামে একজন ছেলেকে কিছু দুষ্কৃতকারী মারধর করে পরে মারাও যায়। হসপিটালে পোস্টমর্টম করে কালকে এনে ওনার জনজা কাজ সম্পূর্ণ হয়। তো গতকালও আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা থানার ওসি সবার সঙ্গে যোগাযোগ করেছি। পরিবারের মানুষগুলা 3টা মেয়ে একটা ছেলে আমার কাছে গিয়েছিল, আমি ওনাদিগকে বলে এফআইআরও করিয়েছি। তারপরে এইখানে আন্দোলনও হয়েছে, 24 ঘন্টার এক নির্ধারণ সময় দেওয়া হয়েছিল। এসপি মহোদয়ের হস্তক্ষেপে গতকালকে 4 জনকে আটক করা হয়েছে। আজকে বোধহয় কোর্টে চালান দেওয়া হবে। এখানে এসে যেগুলো আমি শুনলাম অতি লজ্জাজনক, যে পুলিশেরও কিছু ভূমিকা খারাপ ছিল। যেখানে রাত্রে ওর ছেলে হায়ার সেকেন্ডারিতে পড়ে, আমার সম্মুখে বর্তমানেও আছে, সে বলছে যে কারিছড়ার ইনচার্জ বিপ্লব নাথ থানার মধ্যে কিছু মারধর করেছে। একজন খারাপ মানুষ হতে পারে, সেও ভালো খারাপ আমি জানি না, কিন্তু আইন হাতে নেওয়া ঠিক নেই। আইনের মানুষ হয়ে বেআইনি কাজ করা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি হাইলাকান্দির এসপি মহোদয়কে অনুরোধ করছি সেটাও যেন তদন্তের আওতায় আনা হয়। এখানের বিধায়ক আমি, এখানে শান্তি সম্প্রীতি বিনষ্ট হলে প্রশাসনের উপরে যেভাবে যাবে আমার উপরেও যাবে। তাই আমি এসপি মহোদয়,
এডিশনাল এসপি, ওসি, ডিএসপি সবাইকে বলছি যে কারিশোলার আইসি বিপ্লবনাথ যে ব্যবহার করেছেন সেটার জন্য উচিত বিচার হয়। আজকে এই পরিবারে ফলাল উদ্দিন মারা গিয়েছে, ওর বাবা বয়স্ক 80 বছরের, 4টা বাচ্চা, 3টা মেয়ে, একটা ছেলে। এই পরিবার কে দেখবে? তো প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যেন একটা সাহায্যের হাত বাড়ানো হয়। আমি বিধায়ক হিসাবে এসেছি, আমিও আর্থিক আমার নিজস্ব তহবিল থেকে 20,000 টাকা সাহায্য করেছি এই পরিবারের অবস্থা দেখে। আর আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের মাধ্যমে যারা দোষী 4 জনকে ধরা হয়েছে, বাকি 8-10 জন এখনও বাকি আছে, সবাইকে যেন অ্যারেস্ট করে আইনের আওতায় নেওয়া হয়। আইন হাতে তোলা ঠিক নয়। এই শান্তিপ্রিয় মণিপুর এরিয়া কোনো দিন এইরকম কোনো ঘটনা হয়নি। কিছুদিন পূর্বেই আমার শাহবাদের রাঙ্গাবাগ জিপি পার্ট 3-র আরেকটি ছেলেকে মারধর করে সেও মৃত্যুমুখে পতিত হয়েছে। 2টি ছেলে এইভাবে মারপিট করে মারা হয়েছে। এই জায়গায় গ্রামতান জায়গার যে বদনাম হচ্ছে সেটা যেন আইনের মাধ্যমে নিষ্পত্তি হয়। আইনকে ঢিলা দিয়ে এইভাবে চললে আমার সমষ্টির শান্তি বজায় রাখা আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি সবাইকে, হিন্দু মুসলিম এই এরিয়ার, আমার প্রেমগোয়ালাও এখানে আছে, আমার জেলা পরিষদ ইমরুলও আছেন, আমি সবাইকে বলেছি যে আজকের মধ্যে এই লোকালে একটি শান্তি কমিটি বানিয়ে, কারণ দুষ্কৃতকারী যে কোনো ধর্মে থাকতে পারে, দুষ্কৃতকারীর কোনো জাতপাত নাই। তাই যে কেউ হোক, যে ধর্মেরই হোক, আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি দিতে হবে। আমি এসপি মহোদয়কে অনুরোধ রাখছি যে যদি কারিশোলার আইসির পক্ষে সম্ভব না হয়, আপনি জেলা থেকে স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার দিয়ে, ফোর্স দিয়ে বাকি আসামিগুলি যে কোনো জায়গায় থাকুক ওকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হোক। তাহলে আমাদের ভবিষ্যতে এরকম ঘটনা থেকে আমরা মুক্তি পাব। আর এই পরিবারের অসহায় 3টি মেয়ে, একটি ছেলে হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করছে, ওদের পরিবারের যে সময় যে অসুবিধা হয় আমি দেখব, খোঁজ নিব, আর্থিক সাহায্য করব। সরকার থেকেও কিছু আসলে আমি এই পরিবারে দিব। আর এই এরিয়ার হিন্দু মুসলিম সবাইকে বলছি, বিশেষ করে আমার বন্ধুবর প্রেমগোয়ালা মহাশয়কে বলছি যে ওদের যেন সব সময় একটু খবর নেন, যেন ওদের এখন গার্জিয়ান নেই, পরিবারে কোনো ছেলে মানুষ নেই। এই পরিবারকে আমাদেরকে দেখতে হবে। আর এসপি মহোদয়কে আমি বারে বারে বলছি, পুলিশেরও এই সব কাণ্ড কিন্তু আর সহ্য হচ্ছে না। 2 দিন পূর্বেই আবদুল্লাপুর পেট্রোল পোস্টে সেরকম হয়েছে, আজকে কারিশোলা পেট্রোল পোস্টে সেরকম হয়েছে। এই 2টি পেট্রোল পোস্টের ইনচার্জ দিগকে 24 ঘন্টার ভিতরে ক্লোজ করতে হবে, নতুবা 24 ঘন্টার ভিতরে এই 2 পেট্রোল পোস্ট থেকে স্থানান্তরিত করতে হবে। আমি বিধায়ক হিসাবে অনুরোধ রাখছি, সেটা আর বরদাস্ত করা যাবে না। আমরা শান্তি চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি চান, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনারা আইনের কাজ করে যান। সেটাই আমার বিধায়ক হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকলো।